হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো আর আমার পরিবারেরই একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, অনেকে কিন্তু এই তেলাকুচো গাছটা চেনো। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এমনিই হয়, আর বর্ষার জল পড়লেই কিন্তু এই তেলাকুচো গাছটা আমনির থেকেই হয়। এগুলো কিন্তু লাগাতে হয় না। আমাদের গ্রামে কিন্তু অনেক রাস্তার ধারে, বেড়ার গায়ে এই তেলাকুচো শাকগুলো হয়। এগুলো কিন্তু লাগাতে হয় না। আর এই তেলাকুচো শাকের কিন্তু অনেক উপকারী। এই আমেশা হলেও কিন্তু আমাদের ঠাকমা আর মা ছোটবেলায় কিন্তু আমেশা হলে এই তেলাকুচো পাতার রস এক ঝিনুক বেটে তাকে 2-3 ফোঁটা সর্ষের তেল দিয়ে কিন্তু আমাদের খাওয়াতো, আমেশা সেরে যেত। আবার অনেকের কিন্তু এই তেলাকুচোর পাতা খেলে প্রেশারও কমে যায়, আবার কিন্তু শরীরও ঠান্ডা করে। এই গরমের সময় কিন্তু এই তেলাকুচো শাকটা খাওয়া খুবই ভালো। বর্ষার সময় কিন্তু বেশি এটা হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর এ খেতে কিন্তু খুবই সুস্বাদু। আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছো বা যারা গ্রামে থাকো তারা তো জানোই, আর যারা শহরে থাকো অনেকে হয়তো এই তেলাকুচো শাকটাকে চেনে না। কিন্তু চেষ্টা করবে পেলে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলবো। দেখো এখানে দেখছো এই যে লতা লতা মতো আছে শিরা, এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এর কোনো কিছুই কিন্তু ফেলতে লাগবে না। আমি তুলে এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখো একদম টাটকা, সবেই কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে শিরাগুলো আছে এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু কিছুই ফেলতে লাগবে না। দেখেছো, এইগুলোই ফেললে হয়ে যাবে। এবারে আমি তেলাকুচো শাকগুলো বেছে নেব। এই যে শিরাগুলো আছে এইগুলোই কিন্তু ফেলে দিতে হবে। আর পাতাগুলো ভালো আছে কিনা সেগুলো আমি তার সঙ্গে দেখে নেব। সব পাতা তো আবার ভালো থাকে না, পোকা লাগা থাকে, সেগুলোও আমি বেছে নেব। দেখো যখন তুলেছিলাম একদম টাটকা, রোদ্দুর লেগে দেখো শাকগুলো কিন্তু নেতিয়ে গেছে। আমার কিন্তু এইভাবে পরিষ্কার করে আমি কিন্তু বেছে নেব। আমি এখানে কুলোর মধ্যে নিয়েছি, বাছতে সুবিধা হবে তার জন্য। দেখো এইগুলোই ফেলে দিলে কিন্তু হয়ে যাবে। এরকম পরিষ্কার করে কিন্তু আমি সব তেলাকুচো শাকগুলো বেছে নেব। দেখো আমার শাকগুলো কিন্তু সব পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখো এগুলো কিন্তু এইভাবে বেছে ফেলে দিয়েছি, এগুলো কিন্তু নেওয়া যাবে না। এবারে শাকটা আমি কেটে নেব। এইভাবে ধরে সবগুলো একসঙ্গে ধরে গুছিয়ে এরকম করে। এরকম কিন্তু কেটে নিতে হবে। আমি তো শাকগুলো কেটে নিয়েছি, এবারে একটা পাত্রে তুলে নেব। দেখো আমি শাকগুলো কিন্তু কেটে তুলে নিয়েছি একটা পাত্রে। এবারে কিন্তু আলু কেটে নেব। দেখো আমার কিন্তু শাক আর আলু কিন্তু কাটা হয়ে গেছে। এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে শাক আর আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শাকটা
ভালো করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা কিন্তু আমি ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নেড়ে চেড়ে একটু কিন্তু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, একটু একটু যে লাল হবে তখনই কিন্তু আমি নুন হলুদ দিয়ে দেবো। এবারে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দেবো। হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আবার একটু নাড়িয়ে চালিয়ে নেব। আর কিন্তু আমি ভাজবো না, এবারে কিন্তু জল দিয়ে দেবো। এইভাবে একটুখানি আমি ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু ঝোলটা ফুটেও গেছে আর আলুটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। এবারে শাকটা কিন্তু দিয়ে দেবো। এবারে একটু নেড়ে চেড়ে নেব। শাকটা এইভাবে একটুখানি জাল দিয়ে সিদ্ধ করে নেব। এবারে আলুগুলো একটু কিন্তু আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এবারে আমি নামিয়ে নেব। কড়া কিন্তু আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটুখানি তেল দিয়ে দেবো। দেখো এখানে 5 ফোড়ন দিচ্ছি। আমি এখানে শুধু 5 ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে এখানে কিন্তু রাঁধুনি ফোড়ন দিতে পারো। ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি সানলে দেব। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব।
দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে, আলু ডাঁটা সবই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, যেহেতু শাক একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা যদি মিষ্টি পছন্দ করো তবে দিও, নাইলে দেওয়ার দরকার নেই। এবার কিন্তু আমি নামিয়ে নেবো, আমার কিন্তু একদম তেলাকুচো শাকটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি তেলাকুচো শাকটা, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো এইভাবে তেলাকুচো শাকটা রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই রেসিপিটা কিন্তু যতটাই সহজ করা, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখুন, দেখে কিন্তু বুঝতে পারছেন। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আমাদের শরীরের পক্ষে কিন্তু এই তেলাকুচো শাকটা খুবই উপকারী। তাহলে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন।